আরোহী, আরোহী আমি বুঝতে পারছি না আমরা যেটা করতে যাচ্ছি সেটা ঠিক হচ্ছে কিনা। আরোহী আরো এখনো এতটা ছোট, ও সবটা যদি সামলাতে না পারে আর তখন কি হবে? যদি রিধিমা বিষয়টা জেনে যায়, যদি এই পুরো বিষয়টা কোর্ট অব্দি পৌঁছে যায়, তখন আমরা কি করব? আমাদের সাথে আরো দেখা করা বন্ধ করে দিলে তো আমরা মুশকিলে পড়ে যাবো, আরো আরো গন্ডগোল হয়ে যাবে সবকিছু। আমি সত্যি জানি না আমরা যেটা করতে যাচ্ছি সেটা উচিত হচ্ছে কিনা। কিচ্ছু হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। আর আমি এত কনফিডেন্টলি বলছি কারণ আরোর উপর আমার ভরসা আছে। মিস্টার রায়চৌধুরী, এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে, কিচ্ছু করার নেই। আর তা নাহলে সারাটা জীবন আমাদের আরোকে ছেড়ে থাকতে হবে, সেটা আমি বা আপনি, আমরা কেউ পারবো না মিস্টার রায়চৌধুরী। এখন আমি, আপনি, আমাদের বাড়ির কেউ, আমরা প্রত্যেকে আরোকে মিস করছি, আমরা কেউ আরোকে ছাড়া ভালো নেই। তাই আমাদের আরোর জন্য এইটুকু রিস্ক নিতেই হবে। মিস্টার রায়চৌধুরী, আমি আরো জন্মদাত্রী মা নাই হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি আরোকে নিজের সন্তানের থেকে কম ভালোবাসি না। এটা আমাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই আরোহী, আমি খুব ভালো করে জানি আরো আপনার জন্য কি। তাই জন্যই বলছি মিস্টার রায়চৌধুরী, আজকে যদি আমরা আরোকে ফিরে পাই তাহলে আমি আর আমাদের নতুন যে অতিথি আসছে আমরা দুজনেই খুব ভালো থাকবো। তাই আজকে আমরা যা করছি সে সবটা আরোর ভালোর জন্য করছি, ভরসা রাখুন। রিধিমা, আজকে আর স্কুলে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। হ্যাঁ ছাড়ো তো, সব ফিস টিস পরে জমা দেওয়া যাবে, এখন দিয়ে লাভ নেই। লাভ নেই মানে? হোয়াট ডু মিন বাই দ্যাট? লাভ নেই? এসব ফিস বাকি টাকি রাখা কিন্তু চলবে না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আর তুমি যখন জানতে ফিস দেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি শপিংটা করতে গেলে কেন? তোমাকে কিন্তু সেনকি আন্টি বলে গেল যে আরুর অযত্ন হলে কিন্তু মুশকিল, বলে যায়নি? তোমরা সবাই মিলে বোঝাচ্ছে রিধিমা, বুঝতে পারছো না কেন? এরকম ইরেসপন্সিবল বিহেভ কেন করছো? আমার মেয়েকে নিয়ে তো আদিক্ষেতা কিছু তোমার আদিক্ষেতা কেন? কারণ আমি বুঝতে পারছি তোমার যদি এই বিহেভিয়ারটা থাকে তাহলে তোমার মেয়ে অনি আর আরোহীর কাছে কিছুদিনের মধ্যে ফেরত চলে যাবে। আর তুমি যে মাসে মাসে 3 লাখ টাকা গোনার যে স্বপ্ন দেখছো না, গন জাস্ট লাইক দ্যাট। এই অভি শোনো, তুমি তোমার পোর্শনটা পেয়ে গেছো, এখন জ্ঞান দিতে এসো না আমাকে। হ্যাঁ, আর তাছাড়া অনি বা আরোহী 15 দিনের মধ্যে আরোর কাছে কিছুতেই আসতে পারবে না। আর এই 15 দিনটা আমি ইউটিলাইজ করবো। এই 15 দিনে আমি আরোর ব্রেন ওয়াশ এমন ভাবে করবো, তুমি দেখবে সবার সামনে বলবে কতটা ভালো আছে। আচ্ছা, আর এই ফিস জমা দেওয়ার ব্যাপার? ছাড়ো তো, সব পরে দেওয়া যাবে, দরকার পড়লে আমি টাইম চেয়ে নেবো, এখন দিতে পারবো না। আর শোনো, তুমি না এত জ্ঞান দিও না, আমার মুডটা প্লিজ স্পয়েল করে দিও না, কারণ আমার একটা কাজের মিটিং আছে। সো প্লিজ ডোন্ট স্পয়েল মাই মুড। কাজ? আর এক্স্যাক্টলি আমি আবার মডেলিংটা ট্রাই করছি, সো আই নিড টু ফোকাস। ওকে, ওই তো আরো। আরোহী, ইয়েস ম্যাম। তুমি হোমওয়ার্ক করোনি কেন? তোমার যা অবস্থা দেখছি আরোহী, তাতে কালকে যে এক্সামটা আছে তাতে তুমি খুব খারাপ রেজাল্ট করবে। এটা কিভাবে স্কুলে এসেছো তুমি? জুতো পরিষ্কার করা নেই, ড্রেস প্রপারলি আয়রন করা নেই, আর চুলটা দেখো পুরো উস্কো খুস্কো হয়ে আছে। এভাবে চলতে থাকলে কিন্তু আমি প্রিন্সিপালকে কমপ্লেন করতে বাধ্য হব। সরি ম্যাম। আমাকে আরোর ম্যামের সাথে এক্ষুনি কথা বলতে হবে। এখনই আরোর কাছে যাওয়া যাবে না আরোহী, এখন যাওয়া যাবে না। এই কথাটা যদি রিধিমার কানে যায় তাহলে সেটা ভালো হবে না আরোহী, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমারও কষ্ট হচ্ছে আরোর জন্য, আমার মেয়ের জন্য ইকুয়ালি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু একবার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে, তাহলে সিচুয়েশন কিন্তু ওয়ার্স্ট হয়ে যাবে, আমাদের হাতের বাইরে চলে যাবে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আরোহী, কাল থেকে প্রপার ইউনিফর্ম পরে আসবে আর সব হোমওয়ার্ক করে আনবে, না হলে কিন্তু তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে।
খুব মিস করছি মাম্মাম পাপাই। মাকে পাইনি পেয়েছি তোমাকে, চাই না হারাতে, তোমাকে ছাড়া রাজি নই আমি পাবারাতে, তোমাকে দূরে যেতে দেব না। কি রে রিয়াঙ্কা, টাকা পয়সার ব্যবস্থা হলো? তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর, দরকার হলে পাশ থেকে চুরি কর, সিন্ধুক ভাঙ, যেখান থেকে পারিস করাই নিন মানে রিয়াঙ্কা। কি ব্যাপার বলো তোমার? কি হয়েছে তোমার? তুমি এরকম ভাবে টাকার জন্য ডেসপারেট হয়ে উঠেছো কেন? আচ্ছা মম, তোমাকে মামু কোনোভাবে টাকার জন্য প্রেশারাইজ করছে না তো? আমাকে ক্লিয়ার করে বলো কিন্তু মামু সবটা। আরে না রে বাবা, তুই তো জানিস যে আমার আমার টাকা পয়সা লাগে, আমার একটা হাত খরচ আছে তো। তবে তোর তোর মামু তো আর সেভাবে কোনো কাজকর্ম করে না। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না মম, আমি টাকার ব্যবস্থা করছি। Thank God. আমি জানতাম যে তুই পারবি। শোন, এবার টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে মা। না না মম, এটা অসম্ভব। কারণ কাকাই আর পিসিমণি এখন অ্যাকাউন্টসের সমস্ত ডিটেলস রাখছে, আর ওদের মন দাভাইয়ের মতো অত উদার নয়, তুমি জানো। আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবো না মম। মানেটা কি? তাহলে আমি টাকাটা পাবো কোত্থেকে? আমি গিয়ে ক্যাশ দিয়ে আসবো মম তোমায়। না না না, না তোকে তোকে এখানে এখানে আসতে হবে না এখন। কেন মম, বারণ করছো কেন বলো তো? আচ্ছা আমি যাই না প্লিজ, কারণ এতদিন তো মামুর সাথে দেখা হয়নি, এই সুযোগে গিয়ে মামুর সাথে একটু দেখা করে আসতে পারবো, তাই না? এই বাড়িতে যে হালে আমাকে থাকতে হচ্ছে সেটা রিয়াঙ্কাকে কিছুতেই দেখানো যাবে না। দেখা করতে হলে বাইরেই দেখা করতে হবে। রিয়াঙ্কা, বলছিলাম কি, এ বাড়িতে আসার পর থেকে আমার তো সেভাবে বাইরে বেরোনো হয়নি। চল না বাইরে কোথাও দেখা করি। হ্যাঁ আচ্ছা বেশ, বাইরেই দেখা করছি। ওকে বেটা, রাখছি। ঠিক হাতে একটু টাকা আসবে ঠাকুর, একটু টাকা এলেও শান্তি। টাকা তো হাতের ময়লা দিদি, কখন আসবে কখন যাবে টেরই পাবেন না। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। কাঁদে না মা, তুমি আমাদের মিস করছিলে তো, দেখো আমরা তোমার কাছে চলে এসেছি। প্লিজ তোমরা যেও না, আমার কাছে থাকো না। আরোহী চলো, না আমি যাবো না। বাচ্চা তো তোমার জন্য ওয়েট করছে। পাপাই তুমি বলো না আঙ্কেলকে চলে যেতে, আমি ওদের সাথে যাবো না। আচ্ছা বেটা, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আপনি চলে যান, আমি আরোহীকে পৌঁছে দেব। এক মিনিট। কাউকে কিছু বলবেন না প্লিজ। ঠিক আছে। ইস, দেখি ইউনিফর্মটা কি অবস্থা। দাঁড়াও ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। আর চুলটা ঠিক করে বেঁধেও পাঠায়নি। বসো। দেখি আরো তোমার হাতে ব্যান্ডেড কেন, কি হয়েছে? আমি যদি মাম্মাম পাপাইকে বলি আমি কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিলাম, তাই জন্য মামুনি আমাকে বকেছে, আবার সেই কাজ তুলতে গিয়ে হাতও আমার কেটে ফেলেছি, তাহলে মাম্মাম পাপাই দুজনেই খুব কষ্ট পাবে। খেলতে গিয়ে পড়ে গেছিলাম মাম্মাম। আচ্ছা কেমন আছো বলো? তোমার মাম্মাম পাপাইকে একটু কষ্ট না দিলে ওরা তোমার গুরুত্বটাই বুঝতে পারবে না। তাই আমি যখন বলবো তখনই তুমি ওদের সঙ্গে কথা বলবে, তার আগে নয়। আমি খুব ভালো
আছি মাম্মা, মামুনি আমার খুব কেয়ার করে, খুব ভালোবাসে। আরো মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তুমি দেখবে আরো, আমরা তোমার জন্য কি এনেছি আজকে। কি? চাউমিন। এটা আমার আরো ফেভারিট, তো তোমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, এটা বাড়িতে গিয়ে খাবে, কেমন? আমিও কিন্তু আরুর জন্য চকলেটস নিয়ে এসেছি। থ্যাংক ইউ পাপাই। আরু কি আজ আইসক্রিম খাবে? হ্যাঁ। এক্ষুনি নিয়ে আসছি। আরো মা, তোমার ক্লাসে পড়া বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না। আর তোমার এক্সাম কেমন হচ্ছে? ভালো। আচ্ছা, এনো, এবার তুমি নিজে হাতে খাও। আরু, আরুর আইসক্রিম। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। এ কি, আরুর ব্যাগে তো টিফিন বক্স দেখতেই পাচ্ছি না। দাও। সেই জন্য তো আমি আরুর জন্য আরো একটা গিফট নিয়ে এসেছি। কি গিফট? জাস্ট আ মিনিট। এই ফোনটা আজ থেকে আরুর কাছে থাকবে, এটাই আরুর গিফট। আর তোমার যখনই আমাদের সাথে কথা বলতে ইচ্ছে করবে, তখন তুমি এই ফোনটা থেকে আমাদেরকে ফোন করবে, কেমন? না না পাপাই, আমার লাগবে না। কেন মা, লাগবে না কেন বলছো? তুমি আমাদেরকে এত মিস করো, আমরা সবাই তোমাকে এত মিস করি। ফোনটা থাকলে তুমি কথা বলতে পারবে আমাদের সাথে। তোমরা মুখে বলো মিস করছো, কিন্তু তোমরা মিস করো না, আমি জানি। না মা, এটা সত্যি নয়, আমরা সবাই তোমায় খুব মিস করি। তুমি জানো, বাড়িতে সবাই সব সময় শুধু আরু আরু করে। তোমাকে সবাই খুব মিস করে মা। এরকম করে কেন বলছো? তুমি সবার সাথে কথা বলবে। আরু, আরু, আমরা তোমাকে ছাড়া কেউ থাকতে পারছি না। শোনো, আমাদের সবার খুব কষ্ট হচ্ছে বেটা। আর সেই জন্য তো এই ফোনটা তোমার জন্য নিয়ে এসেছি, যাতে আমরা যাতে সব সময় আরুর সাথে কথা বলতে পারি। আচ্ছা বেটা, শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। এই ফোনটা যেন মামুনি দেখতে না পায়। তুমি কিন্তু মামুনিকে এই ফোনের ব্যাপারে কিচ্ছু বলবে না, তাহলে কিন্তু মামুনি খুব রাগ করবে বেটা। কিচ্ছু বলবে না মামুনিকে, ওকে বেটা? ওকে। আরু, আমি তোমাকে এই ফোনে রোজ ঠিক রাত 10টার সময় ফোন করব। তুমি ফোনটা ধরবে, কেমন? ওকে। তুমি কথা বলবে সবার সাথে একবার? হ্যাঁ। দাঁড়াও, আমি একবার ফোন লাগিয়ে দিচ্ছি বাড়িতে। এই নাও, ধরো। আরু, 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 বিপিন, কোথায় আছে তোমরা সবাই? দর্শন, এই সিমি, এদিকে আয়। দেখলে আরু, তোমরা কেমন আছো? আরু, আমরা সবাই তোমাদের খুব মিস করছি। আমিও তোমাদের খুব মিস করছি সিমি। দেখি মম,
কিরকম অবস্থা তোমার? আর তোমার তো পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। আর এটা কি শাড়ি পরেছো তুমি? দেবাংশুর বাড়িতে আমি কি অবস্থায় আছি সেটা রিয়াঙ্কাকে কিছুতেই জানানো যাবে না। রিয়াঙ্কা, আমি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি কোনো জামা কাপড় আনিনি। তাই বলে এইরকম একটা শাড়ি? তাই কাজ চালানোর জন্য এরকম একটা শাড়ি কিনে নিয়েছি। আর তাছাড়া এখন শাড়ি কয়না নিয়ে কথা বলার সময় নেই আমার। ওকে, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোকে যে টাকা আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ দিচ্ছি, কিন্তু মম তুমি এবার থেকে আমাকে এইভাবে যখন খুশি ফোন করবেন। আগের দিন তোমার সাথে আমায় কথা বলতে শুনে রমিতা আমাকে ক্রস করছিল আর আমি ওকে খুব কষ্ট করে হ্যান্ডেল করেছি। এবার থেকে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। নাও। কত টাকা আছে এখানে? 40,000 মতো। হ্যাঁ, 40,000 আমার কি হবে রিয়াঙ্কা? হ্যাঁ, আমি এর থেকে আর বেশি অ্যারেঞ্জ করতে পারিনি মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন এটা দিয়ে তোমাকে কাজ চালাতে হবে। ওদিকে রিধিমা টাকা দিতে রাজি হচ্ছে না, এদিকে প্রিয়াঙ্কা মাত্র এই কটা টাকা এনেছে। কিভাবে চলবে আমার এখন? শোনো শোনো আরু, তুমি জানো মা এখানে কি হয়েছে? কি হয়েছে? আরে হিরু দাদুকে তো তুমি জানো, আমি বাজারে পাঠিয়েছি, দিয়েছি ঢেঁড়স আনতে, সঙ্গে গাজর নিয়ে চলে এসেছে। তারপর ব্যাস। और पता है आरू बेटी इधर सुनो, वो तुम्हारा डार्लिंग दादू वो रोज छाता नीचे भूले যাচ্ছে আর বৃষ্টিতে ভিজছে, বাস সর্দি জুকাম লেগে গেছে। ডার্লিং দাদা খালি হেঁটেই যাচ্ছে, হ্যাঁ, তারপরে নিজেই কি একটা ওই ডাক্তারি শুরু করলো, তারপর সর্ষের তেল নাকে টেনেই যাচ্ছে, তারপর একই। দেখেছেন মিস্টার চৌধুরী, আরো কত খুশি ওর বাড়ির সবার সাথে কথা বলে, অথচ বারবার বলছে ওনাকে রিধিমার সাথে ভালো আছে। আমার মন বলছে মিস্টার চৌধুরী ভালো নেই, ও মিথ্যে কথা বলছে, ও ভালো নেই। আমারও সেটাই মনে হয় আরোহী। ও না, ও কিছু একটা লুকোচ্ছে আমাদের থেকে। আমি বুঝতে পারছি না ও কি লুকোচ্ছে, কেন লুকোচ্ছে। আরোহী, আরো মনে হচ্ছে যে আমরা ওকে কেউ মিস করি না বাড়িতে। এই ভাবনাটা ওর মনের মধ্যে কেন আসছে? জানি না মিস্টার চৌধুরী, তবে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে বের করতেই হবে। কিন্তু এখন নয়, এখন ও কিছু বলবে না। ওর মনের মধ্যে যে অভিমানটা জন্ম নিতে, যে অভিমানটা তৈরি হয়েছে, সেটা সবার আগে ভাঙতে হবে, তারপর আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে ধীরে ধীরে ওর থেকে কতটা বের করতে হবে। আরু আপনার নিজের সন্তান না আরোহী, আপনি ওকে জন্ম দেননি, তাও আরুর প্রতি এত ভালোবাসা আপনার। ওকে এক মুহূর্ত দেখতে না পেলে এইভাবে ছটফট করছেন আপনি। সত্যি আপনি আজ প্রমাণ করে দিলেন, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। আপনি দেখিয়ে দিলেন আরোহী মায়ের ভালোবাসা কাকে বলে। তাই আমি জানি বাবা হয়েও আমি যা করতে পারিনি সেটা আপনি ঠিক করবেন, আপনি ফিরিয়ে আনবেন। কি ব্যাপার আরু, আজকে এত দেরি হলো তোমার? বাস খারাপ হয়ে গেছিল তো, তাই ফিরতে লেট হলো। ও আচ্ছা আচ্ছা, শোনো, তোমার মামুনি কিন্তু বাড়িতে নেই আর আমি একটু কাজে বেরোবো, ঠিক আছে? তোমার জন্য খাবার দাবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, তুমি কিন্তু টাইমলি খেয়ে নিও, ঠিক আছে বেটা? ওকে ওকে। আরুর আবার কি হলো? এত নর্মাল আজকে, কালকেই তো মন খারাপ ছিল। বেশ, ভালো থাকলেই ভালো, আমাদের পক্ষে সুবিধা। ঠিক আছে বেটা, আমি বেরোচ্ছি, আমি দরজাটা লাগিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? টাটা। বাড়িতে যখন কেউ নেই, তাহলে ফ্রেশ হয়ে মাম্মামকে ফোন করব। আচ্ছা আরু, তোমার কোন পড়া বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো তো, আমি হেল্প করব। মাম্মাম, জিকে এক্সামের জন্য ইনফরমেশন গুলো মনেই থাকছে না, কি করে মনে রাখবো বুঝতেই পারছি না। আচ্ছা দিদিয়া, তুই যেভাবে ছোটবেলায় আমাদেরকে পড়া মুখস্থ করতিস, ওরকম ভাবে আরুকে মুখস্থ করিয়ে দে না। কিভাবে করতি?
দেখো পিপিন, আমিও ফিনিশ করে ফেলেছি। ও মা, তাই নাকি? গুড গার্ল। তাহলে বলো কুট্টিকে তুমি আর কি কি করেছো? এইভাবেই আমি ধীরে ধীরে আরুকে আমার কাছে আনবো। তুমি কিছুতেই আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবে না রিধিমা সেন। আজ থেকে তোমার খেলা শেষ হওয়ার কাউন্টডাউন